তোমাদের এটা আছে গ্রামার পোর্শন। ইংরেজি টেক্সট থেকে তোমাদের তো আসবে সিন আনসিন, গ্রামার থেকেও আসবে। এইটা গ্রামার থেকে করাচ্ছি, টেক্সট থেকে তোমাদের ওই ফাদার্স হেল্প যেটা ওইটা করিয়ে দিলাম। 2 লাইন দিলাম মাত্র, বেশি না। একটু যেহেতু আমরা অল্প পারি সেহেতু অল্প অল্প করে আমরা এগিয়ে যাব। আর ইংরেজি গ্রামারটা যেগুলো আছে আর কি, ওগুলো আমাদের একদিক থেকে শেষ করতে হবে, রাইটিং শেষ করতে হবে। তো এটা গ্রামারের মধ্যে 6 নম্বরে এই জিনিসটা আছে যে গিভেন বিলো, কি আছে, গিভেন বিলো আর দ্য মিনিং অফ 4 ওয়ার্ডস। এর মানে হলো নিচে 4 ওয়ার্ডস, 4টা ওয়ার্ড দেওয়া আছে, এর মানে লেখো। এটার মানে এটাই হচ্ছে। তো এদের মানেটাও লিখে দিয়েছি আমি। গিভেন মানে দেওয়া, বিলো মানে নিচে, আর মানে হয়, দা মানে টি, মিনিং মানে অফ মানে রবা এর, 4 মানে 4, ওয়ার্ড মানে শব্দ, ওয়ার্ডস মানে শব্দগুলি। এবার যেটা প্রশ্ন আসবে সেটা হলো এইটা, কি লেখা আছে, দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিমাল। এর মানে হচ্ছে হ্যাবিটেট, বুঝতে পারলো, মানে বাসস্থান আর কি। টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, এর মানে হচ্ছে রিভাইভ, জীবনে কোনো কিছু ফিরে আসাকে বলা হয় রিভাইভ। ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট অর ভোকেশন, এর মানে হচ্ছে মিশন। যদি গুরুত্বপূর্ণ কোনো অ্যাসাইনমেন্ট থাকে তো তাকে বলা হয় মিশন। টার্গেট, টার্গেট মানে হচ্ছে অবজেক্টিভ। OBJECTIVE, অবজেক্টিভ। উচ্চারণটা ভালো করে 2-3 বার শুনে 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 উচ্চারণটা করে নেবে। রিস্ক অর থ্রেট, এর মানে হচ্ছে হ্যাজার্ড। রিস্ক অর হ্যাজার্ড এর মানে হচ্ছে থ্রেড। এ সাডেন ফোর্সফুল ফ্লো, এর মানে হচ্ছে স্প্যাট। ফ্লাডিং মানে হচ্ছে ইনআন্ডেশন, ইনআন্ডেশন। রিমুভাল অফ সেডিমেন্ট ফ্রম দ্য বটম অফ এ রিভার, এর মানে হচ্ছে ড্রেনেজ, DRAINAGE, ড্রেনেজ। ভালো করে দেখে দেখে লিখে নিবা, ঠিক আছে।